বন্ধুরা, আজ আমি একটা এমন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই এটা দেখলেই ভয় পায়, কারণ এটা কাঁঠালের আঠা, লাগলে মোটে ছাড়ে না। তা কিন্তু ছেড়ে যাবে আঠা। সেই কাটার পদ্ধতিও আমার পেজে আপনারা পেয়ে যাবেন। আর আমি এই কাঁঠালগুলো কেটে দেখেন, বিচি হয়নি, অল্প অল্প বিচি। এগুলো আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে বলে গাছ পাঠা। তা আমরা ওই বুলিটা আর না বলে মনে করলাম আমি কাঁঠালের রেসিপি করি। আলু দিয়ে এটা দেয়, আমি দেখেন ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এতে মশলাপাতি কি লাগবে এই দেখেন, আমার যত বাঙালি না, জিরে ধনে বাটা, আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো, ঘি, লবণ, চিনি। আর কড়াইতে আমার ওই যে তেল, সর্ষের তেল আমার গরম হচ্ছে। আপনারা সর্ষের তেল না হলে আপনারা সয়াবিন সর্ষে মিশিয়ে দেবেন, সর্ষে দিলে টেস্ট হয় ভালো। আর একটা কথা, ছাকা তেলে না ভাজলে কম তেলেও ভাজতে পারেন, কিন্তু এই রান্নাটা ছাকা তেলেই ভাজতে হবে। তাহলে আমি কাঁঠালটা আগে ভেজে তুলে নিই। এই যে কাঁঠালটা আমি ভেজে তুলে নিই, দেখেন এইভাবে একেবারে ছাকা তেলে ভাজতে হবে। কিন্তু এক ধরনের মাংসের মতো রান্না হবে। কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ রসুনটা আমার জন্মসূত্রে আমি একটু পছন্দ কম করি, যার জন্য আমার পেঁয়াজে একটু ওই জিনিসটা কম ব্যবহার হয়। তা আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন খাবেন, সুন্দর লাগে, একদম মাংসের মতন লাগে। একদিন প্রয়োজন বোধে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখাবো, কত সুন্দর লাগে এটা। কলার সঙ্গে খাবেন, রুটি দিয়ে খাবেন, লুচি দিয়ে খাবেন, সব কিছু দিয়ে খাওয়া যাবে। সাদা ভাতে খাবেন, এমনি মুড়ি খাবেন, মুড়ি দিয়ে এই সবজি খাবেন। আমি তাহলে এই সবজিগুলো ভেজে আমি তুলে নিয়ে আসি। এই দেখুন আমার এই সব যে কাঁঠালগুলো, এই যে গাছ কাঁঠাল, এটা কিন্তু নিরামিষ মাংস। হ্যাঁ, এটা দেখেন এইভাবে ভাজলাম। আমি হলুদ দিয়ে ভাজবো না, কেননা আমার তেলটা পুড়ে যাবে। এটা একটা টিপস আপনারা জেনে রাখুন। হ্যাঁ, হলুদ দিয়ে যখনই আমরা সবজিগুলো ভাজবো তেলটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আর আমি যদি হলুদ না দিয়ে ভাজি, আমার তেলটা খুব সুন্দর থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমার তেলের কালার যেমন তেমনই আছে। এইভাবে আমি সবজিগুলো সব ভেজে তুলে নিলাম না, কাঁঠালে দিতে আমি এবার এইভাবে ভেজে নিয়ে এবার আলুগুলো আমি ভেজে নেব। তবে তেলটা খাওয়া নিয়ে কার্পণ্য করলে কিন্তু ইঁচড় খেতে পারবেন না। তো এবার আলুগুলো আমি ভেজে নেব। ইঁচড় খাওয়া মানে তেলের বড় বোতলটা নিয়ে বসতে হবে। যেদিন খেতে হবে সেদিন তো মুখটা একটু অন্যরকম করে নিতে হবে। সেটা তো রোজ রান্না করে খাওয়া হয় না। আলুটা আমি সুন্দর করে ভেজে নিই। এই দেখেন কেমন বিচি হয়েছে এই কাঁঠালে, এই যে কচি কচি বিচি হয়েছে। এরকম ধরনের কাঁঠাল হলে ভালো হয়। দেখুন আলুগুলো আমি এই যে সুন্দর করে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেরকম করে ভেজে নেব। রান্নার তো কিছু কিছু টিপস থাকে, একটু ভালোবাসা না দিলে রান্না হয় না। আমরা তো একেলে এখন ওই মাথায় দুগায় নিয়ে যা দিই একসঙ্গে এরকম করি, কিন্তু সেকেলে যে রান্নাগুলো আছে, আসলে রান্নাগুলোকে সেকেলে যে রান্না আমার শ্রদ্ধা হয়। সেকেলে মানুষের এই রান্নাগুলো দেখলে ওনারা কত ভালোবাসা দিয়ে অল্প তেল মশলা রান্নাগুলো করতেন। এবার আমার হয়ে গেল। এখন আমি হচ্ছে গ্যাসটা করে থাক। আমি এখন হচ্ছে এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি হচ্ছে জিরে ফোড়ন দেবো। পরে আমি এখানে এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এই দিয়ে দিলাম এই যে গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি একটুখানি চিনি ফোড়ন দেবো, জাস্ট কালার, এটা কিন্তু কোনো টেস্ট আসবে না। হ্যাঁ, দেওয়ার পরে আমি এই যে এটা ধনে জিরে বাটা আমি একসঙ্গে, এটা মশলার ব্যবহার একটু বেশি লাগে, বাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। ধনেটা ধনে জিরে বাটা, ধনে জিরে বাটা দিয়ে দেবো। এই যে আমি আদা বাটা, এটা আবার আদা লাগবে বেশি, নিরামিষ রান্না আছে তো একটু আদা লাগবে, আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে আমি একটুখানি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনার তরকারির পরিমাণটা বুঝে আপনারা মশলাটা ব্যবহার করবেন। হ্যাঁ, এই যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর আপনাদের এই ডাল দেওয়ার রেসিপিটা আমি বলে দিই, কাঁচামরিচ আপনারা যখনই দেবেন না কেন, যদি রিসিপ থেকে রেহাই পেতে চান, এই দেখুন আমি কি করে কেটেছি। এরাও কিন্তু টিপস মনে রাখবেন আপনারা। মাজা এভাবে কেটে দেবেন, ফেলে দিলে তরকারিতে বিচি বিচি হয়ে যায়। আমি এভাবে মাজাটা কেটে দিয়েছি। দিয়ে আমি মশলাটা এই যে কষিয়ে, মশলাটা যাতে না পড়ে আপনারা খেয়াল রাখবেন। এবার আমি হচ্ছে এই সবজিটা ঢেলে দেবো। এই দেখুন সবজিটা আমি ঢেলে দেবো। সবজিটা ঢেলে নিয়ে আমি একটুখানি কষিয়ে নিই। আমার মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই যে মশলাটা আমি হালকা করে 2-3 বার করে
একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। এই 2-3 বার করে কষানোর একটাই কারণ, আমার মশলাটা খুব স্মুথ হবে আমার এই তরকারিটা। দেখুন কত সুন্দর। আর একবার দেবো আমি। আর মাদার কিচেন মানে আপনারা হয়তো এতদিনে জেনে আছেন যারা আমার বন্ধু, যে আমি সবসময় গরম জলে রান্না করি। এটা আমার মা ঠাকুমার হাত ধরে আমি শিখেছি, শাশুড়ি মায়ের হাত ধরেও শিখেছি। গরম জলে রান্না করি, এক রান্নায় সবসময় স্বাদ বাড়ে। একদিন আপনারা গরম জল দিয়ে ডাল রান্না করেই খেয়ে যাবেন, কত সুন্দর টেস্ট আছে। আর হচ্ছে সময়টা খুব বেশি যায়, তাই 2 চুলায় 1 চুলায় আমি গরম জল দিয়ে রাখি। আমি ভাতও জল ফুটিয়ে রান্না করি, ভাত খুব ঝরঝরে ধবধবে হয়। আর ভাত রান্নার সময় 1 চামচ তেল দিয়ে দেবেন, দেখবেন ভাত কত সুন্দর ঝরঝরে হবে, একটা গায়ের সঙ্গে আর একটা লাগবে না। আর ইতরটা আমি এটা এমন রান্না করবো, নাম অনেক রকম দেওয়া যায়, নিরামিষ মাংসই বলেন, গাছ পাঠাই বলেন, আর এই ইতরই বলেন। এটা মাখা মাখা তেল উঠা হবে। হ্যাঁ দেখেন, আর একটুখানি আমি জল দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। আর একটুখানি জল দিয়ে একটু সিদ্ধ দেবো। এবার ঢাকা থাক। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এই যে আমার তেল উঠে গেছে রান্নায়। এবার আমি কি দেবো, হালকা 1 চামচ এই ভাজা জিরে দিয়ে। আর এটা অনেকেই খায় না, কিন্তু আমি আপনাদের এটা বলে দিই, এই ভাজা জিরেটায় শুধুমাত্র আমার এই তরকারিটায় স্বাদে অনেক গুণ, বহু গুণ বেড়ে যাবে এই ভাজা জিরেটায়। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আর আমি 1 চামচ কি দেবো, এই যে গরম মশলাটা গরম, তো আমি হালকা করে একটু গরম মশলা দেবো, বেশি দেবো না। আর কি আমি দেবো, এই যে, আর আমি এই ঘিটা আপনাদের সমস্যা থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন, কেন সমস্যা থাকলে দেবেন না। আমি এই যে 1 চামচ এই ঘি দিয়ে দেবো, আর কিছু আমার লাগবে না। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। এখন আমি সবজিটা এবার আমি নামিয়ে দেবো। এবার আমি মাছটা বন্ধ করে দিলাম। আপনারা এই দেখুন তরকারির রঙটা, যে কোনো বললাম না সব কিছু দিয়ে খাবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার টেস্টি যদি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আপনারা শেয়ার করবেন। আর আমার ফেসবুক চ্যানেলটি আপনারা ফলো, লাইক দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। যেভাবে ভালোবেসে পাশে আসেন সেইভাবে ভালোবেসে পাশে থাকবেন। আর যদি সেকেলে বাঙালিয়ানা রান্না যদি আপনারা পেতে চান, আমার পেজটি ফলো দিয়ে থাকবেন। সেকেলে মা ঠাকুমার আমলে রান্নাটা আপনারা অনায়াসেই আমার পেজে পেয়ে যাবেন। দেখুন আপনারা হয়তো কি মনে করছেন, এটা খেলে মাংস খাওয়ার স্বাদটা ভুলেই যাবেন। এটা হয়তো মানে জীবজন্তুর না, গাছের, কিন্তু অসাধারণ একটা রেসিপি। হ্যাঁ, এটা যদি আমরা একটু পরিশ্রম করে কষ্ট করে যদি আমরা করি, একটু যদি করি, খুব সুন্দর একটা রেসিপি। এখনই আমার দেখে লাগছে গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। আপনাদের তো পাশে নিয়ে খেতে পাচ্ছি না, তাই শেয়ার করে দিলাম। আপনারা দেখুন, এখন কাঁঠালের সময় এইভাবে আপনারা, এই দেখেন এইভাবেই আপনারা এই তরকারিটা করে খেয়ে দেখুন। হয়তো মাছ, মাংস, রুই মাছ খাওয়ার কথা ভুলেই যাবেন। শরীরের জন্য উপকার এটা গরমের দিনে। রান্নাটা আপনাদের কি পছন্দ হলো? আমার নিজেরটা তো নিজের ভালো বললে হবে না, আপনারা এটা করে খাবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যেভাবে ভালোবেসে পাশে আমার আছেন আপনারা, এইভাবেই থাকবেন। সবার জন্য রইল আমার অনেক 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 শুভকামনা।